কি বলতেছেন আর এতগুলি টাকা আমার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখুন কি ঠিক হইব? কেন ঠিক করবো না? তুমি হইলে গিয়া এই এলাকার কান্ট্রি ম্যানেজার না? তুমি কালকে ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা। তোমার এই এলাকার লোকজন প্রচন্ড বিশ্বাস করে। তুমি নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাগুলো রাখলে মানুষজন আস্থা ফিরে পাইব। ও আচ্ছা ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, কালকে তাহলে আমি অ্যাকাউন্ট খুলে ফেলাই। হ্যাঁ, আর এরপর থেকে যারা টাকা জমা দিতে আসবে সবাইকে বলবো ওই টাকা যেন তোমার এই অ্যাকাউন্টে জমা দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এখন যেখানে টাকাগুলো আছে সব নিয়ে আমার বাচ্চা রেখি, কালকে তারপর ব্যাংকে নিয়ে রাখবো না। মাথা নষ্ট হয়েছে, এত টাকা তুমি বাচ্চা রাখবা? হ্যাঁ, পর কাবজা হয়ে গেলে কি কয়নি? আরে ভালো বাংলা বলতেছে তো সে। কপিল, আপনি একটু চুপ করেন তো। মানে ওই যে এই প্রশিক্ষণ দিদি যে ট্রেনিংটা সে ঠিক মতো পেয়ে গেছে। শোনো, কালকে এই সকালবেলা আমাকে এখানে একটা মাইক্রো আসবে। মাইক্রো আসলে তুমি ওই অ্যাকাউন্ট খুইলা তারপর ওই মাইক্রো দিয়ে টাকা নিয়ে ব্যাংকে রেখে এসো। এই রাতের বেলা টাকা নিয়ে গেলে তো ঝামেলা হইতে পারে। এটা ঠিক বলছেন, তাহলে ওইটাই করি। হ্যাঁ, ওইটাই করো। তাহলে এখন যাই আমি। আচ্ছা, যাও। খাই যাবে না? খাই যাবে না একটু? না, কিন্তু খাপসা আরে খাপসা বিরিয়ানি যাচ্ছি, খাই দিতে পারো। টাকা পয়সা কাবজা হয়ে গেলে পরে বুঝে দিব না। খাপসা বেড়ে এত নিষেধ করছি যে আপনি বাংলা বললেন না, বাংলা বললেন না, খালি বাংলা বলেন। মাথা গরম হয়ে গেছে, তখন গোসল করতে হবে। হ্যাঁ, আরে কোনো চিন্তা করিস না রে ভাই, আমি টাকা তো সব ম্যানেজ করতেছি। হ্যাঁ, কালকের মধ্যে সব টাকা দিয়ে দেবো, চিন্তা করিস না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও সব ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা রাখি। জবা, এত দেরি করলা যে, টাকা আনছো? টাকা আনি নাই তো, আর একটা জিনিস আনছি। এই যে দেখো, মায়ের গয়না এখানে 3 ভরির বেশি আছে। তুমি এটা বেচতা 20,000 টাকার ব্যবস্থা করতে পারবা। কও কি? চাচায় টাকা দিল না, মায়ের ঠিকই গয়না দিল। আচ্ছা, চাচি গয়না দিতে রাজি হইলো? জি না, রাজি হয় নাই। মায়ের গয়না চুরি করছি, চুরি করে তোমার বায়না করলাম। তুমি আবার বিদেশে যে আমার ভুলে যেও না। কও কি? চুরি করছো? না 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 না, এ চুরি করা গয়না বেচা তো আমি বিদেশ যাবো না। আচ্ছা, আমার হবু শ্বশুর এ কয়টা টাকা দিলেই তো পারতো, আমাদের দুজনে বিয়ার সময় খরচ করতো না, যৌতুক দিত না, এই মোটর সাইকেল কিনে দিত না, আইফোন কিনে দিত না। ও, গয়না বেচতা বিদেশ যেতে তোমার লজ্জা করতেছে না? যৌতুকের টাকায় বিদেশ যেতে তোমার লজ্জা করবে না? তুমি যে চেয়ারম্যানের কাছে টাকা নিয়া বিদেশে যাইতা তার মায়ারে বিয়া করার বিনিময়, তার জন্য তোমার লজ্জা করতো না? আচ্ছা জবা, তুমি অনেক কষ্ট করছো, চিন্তা করো না। আরে সৌদি গিয়ে 2 দিন পরেই তো আমি শত শত ভরি গয়না মায়ের জন্য পাঠাইতে পারবো, এত চিন্তা করো কেন? এগুলো আমার মায়ের অনেক শখের গয়না, আমার খুব ডর করতেছে। আরে ডর কিসের? মাইনসের কথায় কান্না দিয়া নিজের কথা চিন্তা করো। মাইনসে আমাকে সুখ দেখবার পায়, খালি হিংসা আর হিংসা। আমার নানি আমার মায়ের বিয়ার সময় এই গয়না দিছিল। আমার মায়ের খুব শখ ছিল যে আমার বিয়াতে এই গয়না দিব। আরে কানতেছো কেন? আমার সাথে তোমার কাছে গয়না বড় হয়ে গেল? কইলামই তো, কয়দিন পরে এরকম শত ভরি গয়না আমি কিনা পাঠাইতে পারবো। তুমি কোনো চিন্তা করো না। আমি এখন যাই, এই তোমার ধন্যবাদ দেওয়ার খাটো করবো না, এই গয়নাগুলো বেচা আমি ওই সান্ডা কপিলের অফিসে টাকাগুলো দিয়ে আসি। চিন্তা করো না, আমি যাই। হ্যালো ঝিলিক, আমি তো একটা কাম করে ফেলাইছি। আমি আমার মায়ের গয়না চুরি কইরা শফিকের হাতে তুইলা দিছি। 1,49,00,000, 1,50,00,000। ইয়া হাবিবি ইয়া মুশকিল মাফি ইয়া। টাকার ব্যাগ আপনি কি করেন? টাকার ব্যাগ নিয়ে কি করি মানে গুছাইতেছি। তুমি যেই হারে বাংলা কইয়া বেড়াইতেছো পুরো এলাকাতে, যে কোনো মুহূর্তে আমাকে কপালে ঘাড় আছে, তাই ব্যাগ গুছাই ফেলাইতেছি। আমি বাংলা কয়ে বেরোতেছি, আপনি তো ঠিক মতো কইছি মানছি না যে আমি অনেকদিন ধরে বাংলাদেশে আছি, এই লেখা বাংলা কথা আমি যদি একটু শিখতেছি। আপনি তো কই ফেলেছেন, এখন আবার আপনার ব্যাগ গুছিয়েছেন। কত টাকা আছে ব্যাগের মধ্যে 1.5 কোটি টাকা আছে। আর তুমি কইতেছো আমি কাবার দিছি? পুকুর পাড়ে তুমি যে ফারুকের প্রেমিকা ঝিলিকের সাথে যেভাবে বাংলা কইতেছিলা, ঝিলিক যদি যে ফারুকরে কয় যে এই দুইটা হলো বন্ড, এই দুইটা কোনো সৌদি শেখ না, তখন আমাকে কি অবস্থা রইব? আমাকে কপালে তখন গাড় পড়বো। তাই যে কোনো মুহূর্তে আমাকে এই এলাকা ছাড়তে হইব। তার কাছে ছিল 3 কোটি, 2 কোটি না হওয়া পর্যন্ত আমি যাবো না। 2 কোটি হোক তারপরে যাবো। আরে ভাই রে, লোভ করো কেন? এই রাজশাহীতে তুমি একই ব্যাপার করছিলা, লোভ করছিলা। লোভ না করলে সবকিছু দেখবা পারফেক্ট হবে। লোভ করো না। এই 1.5 কোটি পাইছি, 1.5 কোটি ঠিক আছে। দেন যেমন ভালো মনে করেন করেন।
কই যাও? ইয়া হাবিবি দুবাই। এই রোস্ট কিন্তু সব একবারে খাইও না, আমার লাগে 2-1 পিস রাখো। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। সবিক সময় তো শেষ, আমি তো তোমার আগেই বলছিলাম যে আজকের ভিতর টাকা দিতে না পারলে ভিসা পাইবা না তুমি। ভাই টাকা রেডি, আপনি কি অফিসে আছেন? আমি তো সান্ডা কবিল অফিসের সামনে। বলো কি তুমি সান্ডা কপিল অফিসের সামনে চলে গেছো? সাব্বাস বাঘের বাচ্চা। হ্যাঁ না আমি অফিসে নাই, তাহলে তুমি একটা কাজ করো, ওই যে দুবাইয়ের যে শেখ জনাব দুবাই শেখ, তার কাছে টাকাটা জমা দাও। যদিও এটা তার কাজ না, কিন্তু রিকোয়েস্ট করে তার কাছে তুমি এটা জমা দাও। হ্যাঁ নাইলে ব্যাক করার সময় চিন্তায় মিনতে হয়ে গেলে একটা ঝামেলা। টাকাটা জমা দিলে তুমি খালাস হয়ে গেলা, কালকে তুমি আমি সব কিছু প্রসেস করবো না, ঠিক আছে? রাখি দিলে। ঠিক আছে। হ্যাঁ কার সাথে কথা কইতেছিল? ওই আমার ক্লায়েন্ট টাকা নিয়ে পিছে পিছে ঘুরে, আমি নেই না, এই জন্য ডিস্টার্ব করতেছিল। তো আসতে বলছিল কেন? সৌদি যাবে? জবাব, তার মায়ের গয়না চুরি করছে। করবোই তো, দেখতে হইব না কার বান্ধবী। গয়নাটা চুরি করে দিছে শফিকরে, আর এটা বিক্রি করে টাকা দিব তোমারে। শফিক টাকা অলরেডি কপিল ঠান্ডা কোম্পানিতে জমা দিয়ে দিছে। আচ্ছা তুমি কি এই কথাগুলি কইতে আইছো? তোমার আমি কইছি যে এই ধরনের কথাবার্তা আমার ভালো লাগে না। আমি আরো চিন্তা করতেছি যে পয়লা প্রেম, হ্যাঁ এতদিন পরে আমার কাছে রাত্রবেলা আসবো, কত মিষ্টি মিষ্টি কথা কইব। হ্যাঁ কারণ সৌদি চলে গেলে আবার কবে দেখি না দেখি তার ঠিক নেই। জবারে এই গয়নাটা দিছিল এর নানি। জানো কত স্মৃতি জমা আছে এই গয়নাটাতে। আরে দূর, কয়দিন গেলে ওই গয়না বাদ হয়ে যাব। শফিক ওখানে গিয়া যে টাকা ইনকাম করবো 10 গুণ স্বর্ণ দেশে বাড়াইতে পারবো। শফিক পোলাটা কিন্তু দেখতে সুন্দর। আমি চিন্তা করছি যে ওখানে কোনো শেখের বেটির লগারে ফিটিং করে দেবো, লাইফ সাইন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি বহুত বাড়া বাড়ছো, বহুত, অনেক বুঝাইতেছি তোমারে। তুমি তো কিছু বুঝলাই না, উল্টা ভাব দেখাইলা। ঠিক আছে, তোমার কর্মফল তুমি ভোগ করবা। শোনো, পুরুষের কর্মফল কোনোদিন পুরুষ একলা ভোগ করে না, তার পরিবার ভোগ করে। আমি যা কিছু করতেছি তোমার ভালোর জন্য করতেছি, তোমারে নিয়ে চিন্তা করেই করতেছি। আর শোনো, কিছু কাগজপত্র লাগবে তোমার, তোমার পাসপোর্ট, জন্ম নিবন্ধন, 2 কপি ছবি। হ্যাঁ তোমার ভিসা করাবো আমি, তোমার লয়ে যাবো আমি। কেন? ওই যে পয়লা প্রেম, তোমার দমক দেবো, খারাপ ব্যবহার করবো, রাগ করবো, বিয়াটা তোমারই করবো। আমি চিন্তা করছি ওই শেখের বেটি শিখা মেহরা না করে তোমার। হিস, তোমার কথাটা শুনে যদি খুশি হইতে পারতাম আমি। খুশি হও, খুশি হইলেই তো হয়। তুমি খুশি হইবা, কারণ আমি একলা যাবো না। আমি আরবে গেলে তোমার লগে করে নিয়ে যাবো। শোনো, আমাদের সময় ফকির বাড়ির পিছনে দেখলাম পোলাপান মিল্লা গাঞ্জা খেতেছে। ওখানে যাও, জয়েন করো, তারপর আকাশের তারা গুনতে থাকো। গেলাম আমি। বুঝলে না মিজান, তুমি তো খুব ভালো ছেলে, কাজ কাম খুব ভালো করতেছো। কাজের বাইরে তো তোমারে আসলে সেরকম কোনো টিপস টিপস দিতে পারি না। ধরো এক কাজ করো, এই 5,000 টাকা তুমি রাখো। ধন্যবাদ বস। আর শোনো, কালকে সকালবেলা আমাদের একটা মাইক্রোবাস আসবে। সেই মাইক্রোবাসে এই টাকার ব্যাগ আর আমাকে এই কাপড় চোপড়ের ব্যাগ তুলে দিবা। সকালবেলা ব্যাংকে যাইতে হইব। এত সকালে ব্যাংক খোলা পাইবেন? এই তুমি আদার ব্যাপারে জাহাজের খবর লও কি লেগে? হ্যাঁ তোমার কি এত কথা জিজ্ঞাসি যে এত সকালবেলা ব্যাংক খোলা পাবো কিনা? তোমারে যা কইলাম, গাড়ি আসলে টাকার ব্যাগ আর আমাকে কাপড় চোপড়ের ব্যাগ একলগে তুলে দিবা। তা না হয় বুঝলাম, টাকার লাগেজ আমি উঠিয়ে দিলাম, কিন্তু আপনাকে কাপড়ের লাগেজও আমার উঠিয়ে দিতে হবে। তার মানে আপনারা কি এলাকা ছাড়তেছেন নাকি? এই মেয়ে, এত বেশি কথা কও কেন? হ্যাঁ গোয়েন্দাগিরি চাকরিতে ঢুকছো নাকি? করো তুমি পিওনের কাম। শোনো, আমরা শহরে যাব, ব্যাংকে টাকা রাখবো,
একটা ভালো হোটেলে উঠবো, একটু আনন্দ ফুর্তি করে আবার সুন্দর রাতের মধ্যে ফিরে আসবো, বুঝছো? জি বুঝছি। তাহলে আমি আমার মতো করে আপনারা সব গুছিয়ে দিব, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, যাও আমার লাগে একটা ভালো করে দুধ চা নিয়ে আসো, যাও আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি, আপনি বসেন। যাও। আল্লাহ, কোনো রকম খালি আজকের দিনটা পার করতে পারলেই হয়, তারপরে তো পগাত পার। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আরে বুঝলাম না কি হইছে? আরে কি হাবিবি? আদুর মিয়া, আমরা সকালে নাস্তাটা করতে দিলেন না, হ্যাঁ? নাস্তাটা ফেলাতে চলে এলাম, তিনটা দিছিল। ক্যাপ্টেন ব্যাগার ছুটকা, এই আগে তো টাকার ব্যাগটা, আমি টাকার ব্যাগার কি স্যার আনতে ধরে দে। আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি তাড়াহুড়ো শুরু করছেন কেন? আরে রাখো, উত্তর দিতেছে। এই আমরা ময়মনসিংহে যে ঘটনাটা কইরা আইছি, হ্যাঁ। ওইটা লিয়ে অলরেডি ওই এলাকায় কানাঘুষা হইতাছে। ওইটা যদি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় তাহলে এই গ্রামের লোকজন আমি করে ছাড়বো। এই সকাল সকালবেলা এই জন্য পালানোর একটা প্ল্যানিং করছি, যাতে কেউ দেখতেই না পারে, বুঝছো? এত ডরাইলে এডি করেন না, ছাইরা দেন, ঠিক আছে? দেন টাকা ব্যাগ আনতেছে, আপনি জান দেন, ঠিক দেন, ঠিক করে নেন, টাকা বলেছে কিনা। আচ্ছা দেখি, এই দি, এই খোলো তো ব্যাগটা, খোলো ব্যাগটা, খোলো। হ্যাঁ খোলো খোলো, চেন। আরে নিচে তো চেন খুলতে পারো না আমি, তোমার কি কামটা সারছে। হ্যাঁ তাই রাখো। কি সারছে? ভাইরাল কি ভাই? কি ভাইরাল? আরে তোমার তো ভাই গার 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 এদিকে এদিকে, আপনার দিকে দেখেন। হ্যাঁ, ভাবলো উঠে গেছে, ভাইরাল হয়ে গেছে। আরে বুঝছো, একটু শেয়ার করো। আর শেয়ার করা লাগবে না বাবা, তুমি গাড়ি টেকার ব্যাগ গাড়ি তুলো। ফারুকের ব্যাংক আইতে কই? যত তাড়াতাড়ি পারে ব্যাংক আইতে, বুঝছো? এক কাম করো, তোমার এই ভাইরালটা লাগো না, টাকা আছে, তুমি রেডি করো। আরে লাগাও না রে বাবা, লাগাও লাগাও। গাড়িতে উঠেন না, আপনি তাদের উঠেন। তুই গাড়ি স্টার্ট দে। এ বাবা গাড়ি স্টার্ট দে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। ফারুককে খবর দিও, তুমি যাও যাও যাও। স্টার্ট দে, স্টার্ট দে, টান দে, টান দে, টান দে, টান দে। মাফি খুলু, মাফি খুলু। এই 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 মামা, দেখ দেখ, গত সপ্তাহে 2 ভুয়া আরব শেখ পঞ্চগড় থেকে 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এরা একটা প্রতারক চক্র। এরা সৌদি ভিসার নামে গ্রামের সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়েছে। আরে ছবিগুলো নেই, ছবি তো দেখ দেখ দেখ, কিন্তু এ বসির আর দুবাই শেখের ছবি। আমি তো ওরা 6 লাখ টাকা দিছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওরা 6 লাখ টাকা দিলাম। 2টাই বাট কর। কি নিয়ে আলাপ আলোচনা? হ্যাঁ শোনা কেন, কি হয়েছে? ভাই এই যে দেখেন, 2 কোটি টাকা নিয়ে আত্মসাৎ, ওই যে আমাদের এই বসির আর দুবাই শেখের ছবি। ফেক নিউজ। কি কম? আর মানুষ খারাপ না, মানুষ ভালো। যারা ভিসা পায় নাই তারা এই নিউজটা করাইছে। টাকা নিয়ে ওরা পলাইতে পারবো না। কেন পারবো না সেটা বলি। এই মাত্র আমি এখন ব্যাংকের অ্যাকাউন্ট করে আসলাম আমার নামে, এবং ওই অ্যাকাউন্টে সব টাকা জমা হবে। হ্যাঁ, টাকা ঠান্ডা অফিসে আছে, বুঝছো? কি টেনশন করতে? তোমরা এখন আমার সঙ্গে চলো, ঠান্ডা অফিস থেকে টাকা নিয়ে আমার অ্যাকাউন্টে জমা দিই। তাহলে তো সন্দেহ দূর হয়ে গেল। টাকা তো আমার কাছে, হ্যাঁ? তাহলে ওরা পলাইবো কেমনে? চলো। ওরা ঘুমায়, কেমনে ডাক দেই? আমি জান, ওই দুবাইয়ের শেখ আর কপিলের ছেলে যে বাসির শেখ, তাকে একটু জলদি আসতে বলো। আরে মিয়া, তোমরা উল্টা বুঝলা। আমি এই মাত্র আমার নিজের নামে অ্যাকাউন্ট খুলে রেখেছি। তোমাকে আমানত যে 1.5 কোটি টাকা, ওই টাকা এখন নিয়ে আমি ওই অ্যাকাউন্টে জমা করবো। টেনশনের কিচ্ছুই নাই এই জায়গায়, হুদাই টেনশন করতেছ। ওই তুমি জানাই যাচ্ছে, আয় এদিকে আয়। পেয়ারা কই? ওনারা তো বাসায় নাই। ভোর সকালবেলা টাকার লাগেজ নিয়ে মাইক্রোতে করে চলে গেছে। চলে গেছে মানে কই গেছে? আমার যেটা বললো, শহরে বড় ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করব। কি গছ না কস তুই? আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার কথা ফাজলাম করে জমা লাগে, উল্লা পাল্লা কথা।
এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। ফোন ধরতেছে না তাই না ভাই? তাইলে তো মামারা ফগার ফার। নিউজে যা দেখাইছে সবই তো তাইলে ঠিক। সব সত্য। আরে না, এগুলো কিছুই না। ওরা ঘুমায় 2টা-3টা পর্যন্ত। এই হারামজাদা ফাজলামি করছে, প্রায় ফাজলামি করে। ফোন বন্ধ করে রাখছে, টাকার ব্যাগও ভিতরে আছে, ওরাও ঘুমাইতেছে ভিতরে। তোমরা যাও, নিজে চোখে গিয়ে একটু দেখো, যাও ভিতরে ঢুকো। যাও দেখো। ঘটনা কি হাসারে? ঘটনা সত্য, শুধু টাকার লাগেজ না, সাথে অগো কাপুসপুরের লাগেজ নিয়েও চলে গেছে। কস কি তুই? সত্য কইতেছি। ওরা এই ঘরের থেকে বাইরে এলে তো আমাকে মাইরে হালাইব। দৌড়তে জলদি। কই গেছে কই? বাসায় নাই, আর গেল কই? বাসায় তো কেউ নাই। আর কেরাও তো নাই, বাসায় তো কেউ নাই। কই আর তো দেখলাম না। একসাথে। কেউ নাই তো। ল এবার খুঁজে বের করতে হইব। চল চল চল। যেখানে ফাইজকে খুঁজে বের করবো। হ বাপ, তুমি ঠিকই শুনছো। হ্যাঁ বলে পলাই। আচ্ছা আমি পরে ফোন দিতেছি। জিলিক, ফারুক ভাই কই? তারে কই লুকায় রাখছস? তুই আমার লগে এমনি কথা কইতাছস কেন জবা? তাইলে তোর লগে কেমনে কথা কমু? ফারুক ভাই একটা ভণ্ড প্রতারক। সে গ্রামের এতগুলা মানুষের টাকা পয়সা নিয়ে ভাইগা যাবো ভাবছস? ফারুক প্রতারক না, হ্যাঁ তো হইছে ফান্দে পড়ছে। শফিক যেরকম ফান্দে পড়ছে। আমি সবাই এত কইলাম, কেউ আমার কথা শুনলো না, তোরেও কইছি আমি। আচ্ছা তুই টেনশন করিস না, দেখতেছি কি করা যায়। তুই থাকে না, আমি দেখতেছি কি করা যায়, টেনশন লইস না বোন। আল্লাহ গো বাবা রে, আমার বারুক রে, ওরা তোরে কেন এত বড় বিপদে ফেলাইলো? আমি তোরে কত করে বুঝাইছি, তুই মায়ের কথা শুনলে না রে বাজান। আমার পোলার কি হইব? কান্দেন না, কান্দে কি হইব শাসি? তুমি আমার পোলারে বাঁচাও মা। আল্লাহ তুমি রহম করো আল্লাহ। লাই লাই লান্তা জবানা গাইনি কোন তুমি না জ্বালাবেন আমার মানার কি হইল? বাজান, বাজান তুই আইসর বাজান। আল্লাহ এগুলো কি হন্তাছি রে বাজান, অন কি হইব? ওই শেখেরা বন্ড মা, হারা প্রতারক। হারা প্রতারক আমি বুঝতে পারি নাই। আর আমি কি করবো আমি বুঝতেছি না মা। মা আমি থানায় যাবো, গিয়া পুলিশে জানাবো। কিন্তু আগে আগে গণধোলাই থেকে নিজেরে বাঁচাই তুইব। কেমনে? ওরা পাইলে তো আমার চিরা বিরা ফেলাইব। আমার কেমনে বাঁচবো? আমার বাঁচতেছে, আমার যদি পারো আমার বাঁচাও। জাকির ভাই, গাড়িটা ঢুকান তো থানার ভিতরে। কি? হ্যাঁ নিজের আমরা আত্মসমর্পণ করবো। আপনি বলে 1 কোটি 40 লাখ নেবেন, আমি 10 লাখ কি করবো? হ্যাঁ এই চুরির মামলা খাটমু? আমার মতো বাট পার রে, আমি 1 টাকা খাইতে দেবো না। বাট পার কোথাকার। আমার পোলার বুঝতে পারে নাই, তোমরা ওরে মাফ করে দাও বাজান। শাস্তি এটা মাফ করার বিষয় না,